হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি নিয়ে এসেছি পমফ্রেট আর গার্লিক দিয়ে একটা দুর্দান্ত একটা রেসিপি। তো চলুন এটাকে আমি কিভাবে বানিয়েছি। তো সবার থেকে প্রথমে আমি নিয়ে নেব একটা গামলাতে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপরে আমি দিয়ে দিব লবণ আর দিব হলুদ গুঁড়ো আর দিব লঙ্কা পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। এটাকে যত ভালো করে মিক্স করবেন তত ভালো হবে। মসলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। দেখুন দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব এটাতে মাছগুলো এক এক করে। আমি এতে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে মাছগুলোকে মসলার সঙ্গে ভালো করে মাখাতে হবে। দেখুন ভালো করে এটাকে মাখাতে হবে। তো চলুন আমি মাখিয়ে নিই, আপনারা দেখতে থাকুন। তারপরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আপনাদেরকে যদি চিংড়ি মাছ খেতে ভালো লাগে তাহলে দিবেন, না দিলেও চলবে। তারপরে আমি দিয়ে দিব এটাতে গার্লিক গুলো দিয়ে এটাকে ভালো করে এটাকে আবার মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব সরিষার তেল দিয়ে এটাকে আবার আমি ভালো করে মাখিয়ে নিব। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিব। কড়াইয়ে আমি এই মাছগুলোকে ঢেলে দিব। তারপরে আমি দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে দিবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে হাই ফ্লেমে এটাকে যতক্ষণ না এটা ফুট মারছে ততক্ষণ আমি হাই ফ্লেমে রাখবো। তারপরে যখন এটা ফুট মারা আরম্ভ হয়ে গেছে তারপরে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করব। তো চলুন দেখে নিই। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে চলে এসছে। আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এটাকে ২ মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকনায় ঢেকে আমি রেখে দিব। দেখুন আমার রান্না হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিব। তারপরে গরম গরম ভাতে পরিবেশন করুন। আমার রেসিপি দেখে যদি আপনাদেরকে ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।